১৯৫০ সালে আজকের দিনে ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হয়েছিল বলে এই দিনটি সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। এই দিনেই ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। এই দিনটি ভারতে জাতীয় দিবস হিসেবে পালিত হয়। সারা ভারতেই নানান অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হয়। 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্টব্যাটেন। সেই সময় দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না। ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়ে দেশ শাসনের কাজ চলছিল। 1947 সালের 28শে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়, যার চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। 4 নভেম্বর তারিখে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে 2 বছর 11 মাস 18 দিন ব্যাপী সময়ে গণপরিষদে এই খসড়া সংবিধান আলোচনার জন্য 166 বার অধিবেশন ডাকে। অবশেষে 1949 সালের 26শে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয় এবং ঠিক করা হয় যে 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা পালনের দিনটিকে শ্রদ্ধা জানিয়ে 1950 সালের 26শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকরী হবে। এই দিন থেকে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক বা রিপাবলিক ইন্ডিয়া হিসেবে পরিচিত হবে। বহু বিতর্ক সংশোধনের পরে 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের 284 জন সদস্য সংবিধানের হাতে লেখা দুটি নথিতে, একটি ইংরেজি ও অপরটি হিন্দি, স্বাক্ষর করেন। এই দুদিন পর সারা ভারতবর্ষে এই সংবিধান কার্যকরী হয় এবং দিনটি পরিচিত হয় প্রজাতন্ত্র দিবস নামে। সাধারণতন্ত্র দিবস উদযাপনের প্রধান কর্মসূচি পালিত হয় ভারতীয় রাজধানী নয়াদিল্লিতে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হলেন ভারতের রাষ্ট্রপতি, যিনি অশ্বারোহী বিবিজি প্রেসিডেন্টস বডিগার্ডস কর্তৃক পথপ্রদর্শিত হয়ে আসেন। এই দিন রাষ্ট্রপতির আবাসস্থল রাষ্ট্রপতির ভবনের নিকটবর্তী রাইসিনা হিল থেকে রাজপথ বরাবর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ আরম্ভ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি রাজপথের এক প্রান্তে অবস্থিত ইন্ডিয়া গেটে শহীদ সৈন্যদের উদ্দেশ্যে নির্মিত স্মারক অমর জওয়ান জ্যোতিতে পুষ্পস্তবক দেন। এরপর ওই সৈন্যদের উদ্দেশ্যে 2 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাষ্ট্রপতি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সাথে মিলিত হন এবং প্রধান অতিথির সঙ্গে অনুষ্ঠানের মূল মঞ্চে আসেন। রাষ্ট্রপতির মঞ্চে উপস্থিত হলে পিবিজির অধিনায়ক তার বাহিনীকে জাতীয় অভিবাদনের নির্দেশ দেন এবং এরপর সামরিক বাহিনী কর্তৃকও ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। জাতীয় সঙ্গীতের পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্রের সহিত দেশাত্মবোধক সঙ্গীতও গাওয়া হয়। বিটিং রিট্রিট দ্বারা সাধারণতন্ত্র দিবস উদযাপনে আনুষ্ঠানিক সমাপ্তি হয়। ভারতের সামরিক বাহিনীর 3 প্রধান শাখা স্থল, জল ও বায়ুসেনা এই রিট্রিটে অংশ নেয়। এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আমাদের পরিবারের তরফ থেকে সবাইকে 75তম প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা জানাই।